নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন এবং নতুন আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ এবং সরল ভাষায় সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নেব। আপনারা অনেকেই জানতে চাইছেন যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন কেন চলছে, বছরে আপনারা কে কত টাকা পাবেন, নতুন আবেদন কবে থেকে শুরু হতে পারে এবং কাদের নাম এই প্রকল্প থেকে বাদ যেতে পারে। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদের বুঝিয়ে বলবো, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে এই কৃষক বন্ধু প্রকল্প আসলে কি। এটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় এবং উপকারী প্রকল্প। রাজ্যের কৃষকদের চাষের খরচ কিছুটা কমাতে এবং তাদের অর্থনৈতিকভাবে একটু সাহায্য করার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠানো হয়। এবার আসি টাকার পরিমাণে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই প্রকল্পে কে কত টাকা পান। এই টাকাটা পুরোপুরি নির্ভর করে আপনার জমির পরিমাণের ওপর। ধরুন, আপনার যদি 1 একর বা তার বেশি জমি থাকে তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পে বছরে মোট 10,000 টাকা আর্থিক সাহায্য পাবেন। এই টাকাটা একবারে দেওয়া হয় না, বছরের 2টি সমান কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে আপনি পাবেন 5,000 টাকা এবং ঠিক তার কিছুদিন পর দ্বিতীয় কিস্তিতে আরও 5,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে যাদের জমি 1 একরের কম তারা কত টাকা পাবেন। যাদের জমি 1 একরের কম অর্থাৎ অল্প জমি রয়েছে তারা এই প্রকল্প থেকে বছরে মোট 4,000 টাকা পেয়ে থাকেন। এটাও 2টি সমান কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে আপনারা পান 2,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে পান আরও 2,000 টাকা। অর্থাৎ আপনার জমির পরিমাণ 1 একর বা তার বেশি হলে বছরে 10,000 টাকা এবং 1 একরের কম হলে বছরে 4,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এই আর্থিক সাহায্যের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে আরও একটি ভীষণ বড় সুবিধা রয়েছে, সেটা হলো জীবন বীমার মতো আর্থিক সুরক্ষা। আপনার বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং আপনার নাম যদি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকে, তবে দুর্ভাগ্যবশত আপনার যদি কোনো কারণে মৃত্যু হয় তাহলে আপনার পরিবারকে এককালীন 2 লাখ টাকা আর্থিক সাহায্য বা অনুদান দেওয়া হয়। এটি পরিবারের জন্য সত্যি একটা বড় সাপোর্ট। এখন বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তা হলো এই রিভ্যালিডেশন বা তথ্য যাচাই অর্থাৎ ভেরিফিকেশন। আপনারা অনেকেই জানেন যে বর্তমানে পুরনো সমস্ত উপভোক্তাদের তথ্য নতুন করে যাচাই করা হচ্ছে। প্রশ্ন আসতেই পারে যে এই ভেরিফিকেশন বা তথ্য যাচাই হঠাৎ কেন করা হচ্ছে। এর প্রধান কারণ হল স্বচ্ছতা আনা। বিগত দিনে দেখা গেছে যে অনেক সময় এমন কিছু মানুষ কৃষক বন্ধুর টাকা পেয়ে যাচ্ছেন যাদের আসলে কোনো কৃষিজমি নেই বা যারা আদতে কৃষক নন। বাস্তু জমিকে অনেক সময় কৃষিজমি দেখিয়ে বা ভুল তথ্য দিয়ে অনেকেই টাকা তুলে নিচ্ছেন। এই ধরনের গরমিল বা ভুলগুলো দূর করার জন্যই সরকার এখন সমস্ত পুরনো উপভোক্তাদের তথ্য খুব কড়াভাবে যাচাই করে দেখছে, যাতে শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য কৃষকদের হাতেই এই প্রকল্পের টাকাটা পৌঁছায়। পাশাপাশি আরও একটা বিষয় এখানে কাজ করছে, সেটা হলো কেন্দ্রীয় প্রকল্প অর্থাৎ PM কিষাণ প্রকল্পের সাথে তথ্য মিলিয়ে দেখা। কেন্দ্র এবং রাজ্য সরকারের সমকক্ষ প্রকল্পগুলির ডেটাবেস একসঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে যে একই ব্যক্তি 2টি জায়গা থেকে অনিয়মিতভাবে সুবিধা নিচ্ছেন কি না। এই সমস্ত কারণেই মূলত বর্তমান ভেরিফিকেশন প্রক্রিয়াটি চলছে। এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই ভেরিফিকেশনের পরে কাদের নাম বাদ যেতে পারে বা কারা অযোগ্য বলে বিবেচিত হবেন। চলুন খুব সহজ কথায় এটা পরিষ্কার করে জেনে নেওয়া যাক। যারা এই প্রকল্পের টাকা থেকে চিরতরে বাদ চলে যাবেন তাদের তালিকাটা একটু দেখে নিন। প্রথমত, যারা স্থায়ী সরকারি চাকরি করেন বা কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের নিয়মিত বেতনভোগী কর্মী, তারা এই প্রকল্পের টাকা পাবেন না। দ্বিতীয়ত, যারা সরকারি পেনশন পান অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও এর থেকে বাদ যাবেন। তৃতীয়ত, যারা নিয়মিত ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও কোনো উপভোক্তার যদি মৃত্যু হয়ে থাকে বা তারা যদি স্থায়ীভাবে অন্য কোথাও চলে যান কিংবা ভোটার তালিকায় যাদের নাম নিয়ে কোনো বড় গোলমাল বা সমস্যা থাকে তাদের নামও এই তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। ভেরিফিকেশনের এই কাজটা কিভাবে হচ্ছে? সরকারের পক্ষ থেকে
বা কৃষি দপ্তরের পক্ষ থেকে নির্দিষ্ট কর্মীরা অনেক সময় সরাসরি বাড়ি বাড়ি গিয়ে বা নির্ধারিত ফর্মের মাধ্যমে তথ্য যাচাই করছেন। এই সময় কোন কোন কাগজগুলো আপনাদের একদম ঠিকঠাক রাখতে হবে সেটা জেনে রাখা খুব দরকার। ভেরিফিকেশনের সময় প্রধানত দেখা হচ্ছে কৃষক এবং তার স্বামী বা স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড বা এপিক কার্ড, জমির সাম্প্রতিক পর্চা বা খতিয়ান ও দাগ নম্বর। এছাড়া ব্যাংক পাসবইয়ের তথ্যও খুব ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, তা হল ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং এনপিসিআই বা ডিবিটি সক্রিয় থাকা। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে বা ডিবিটি চালু না থাকে, তাহলে কিন্তু সরকারের পাঠানো টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তাই যাদের এই কাজগুলো এখনও করা নেই, তারা অতি দ্রুত ব্যাংকে গিয়ে এই কাজগুলো সম্পূর্ণ করে নেবেন। এবার আসা যাক নতুন আবেদন সংক্রান্ত কথায়। আপনারা যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান, তারা অনেকেই জানতে চাইছেন যে নতুন আবেদন কবে থেকে শুরু হবে। বর্তমানে কৃষি দপ্তরের নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করার প্রক্রিয়াটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিশ্বস্ত সূত্রে এবং দপ্তরের সম্ভাব্য খবর অনুযায়ী আগামী আগস্ট মাস নাগাদ নতুন আবেদন আবার শুরু হতে পারে। তবে এর জন্য অবশ্যই সরকারের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা বা বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে। যখনই নতুন আবেদন শুরু হবে, আপনারা দুয়ারে সরকার ক্যাম্প, জনকল্যাণ শিবির বা নির্দিষ্ট কৃষি দপ্তরের অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন। নতুন আবেদন করার সময় আপনাদের যে সমস্ত নথিপত্রগুলো সঙ্গে রাখতে হবে সেগুলি হল আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, জমির সাম্প্রতিক পর্চা, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, পাসপোর্ট সাইজ ছবি এবং একটি সচল মোবাইল নম্বর। এখানে আপনাদের সুবিধার জন্য একটা ছোট প্রো টিপ বা পরামর্শ দিয়ে রাখি, যেটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে, চেষ্টা করবেন সেই একই মোবাইল নম্বরটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লিংক রাখতে, আপনার আধার কার্ডের সাথে লিংক রাখতে এবং যখন নতুন আবেদন করবেন তখন কৃষক বন্ধু ফর্মেও যেন সেই একই মোবাইল নম্বরটি দেওয়া থাকে। এর ফলে সমস্ত জায়গাতে আপনার তথ্য এক থাকবে এবং টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে কোনো রকম ঝামেলা বা সমস্যা হবে না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বিষয়গুলো একদম সহজ এবং পরিষ্কার ভাষায় আলোচনা করলাম। আশা করি পুরো বিষয়টি আপনাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর কোথাও বুঝতে কোনো সমস্যা হলে সেটাও কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।